আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত সুন্দরভাবে বলতেছে। আল্লাহ রাসূলকে বাধা দেয়া হয়, দোষ নাই, ত্রুটি নাই, তারপরও এক তাওহীদের দাওয়াত দিতে গিয়ে বাধা প্রাপ্ত হয়। যে ইহুদিরা মাল সম্পদ হারাবে দেখে আল্লাহ রাসূলের কাছে জমা রাখতো যে এই ব্যক্তির কাছে হারাবে না, ওই ব্যক্তিটাও বিরোধিতা করে। আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে মুহাম্মদ এগুলা কি বলে, কষ্ট দেয়, তারা আঘাত দেয়, কথা দ্বারা কাজ দ্বারা আল্লাহ রাসূলকে আঘাত দেয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিরোধিতা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলাম তারা, আপনি কি দেখেননি, আপনি কি জানেন না, আপনি কি এটা অবগত নন? কাইফা ফাআলা রব্বুকা, আপনার রব কি করেছিল, আপনার রব কি ঘটনা ঘটিয়েছিল আসহাবিল ফিল, ওই যে হাতি বাহিনীর সাথে। আপনার মনে করেন আপনার কেউ একজন ক্ষতি করে ফেললো, মনে করেন আপনার টাকাই চুরি করছে কেউ, বা আপনার সম্পত্তি কেউ আঘাত করছে। আপনি বলেন, এই তুমি কি জানো এই মামলাতে ফাঁসি পর্যন্ত হয়েছিল? আপনি সান্ত্বনা পাবেন না যে আরে তাহলে কি একটা বিচার পাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলে, আলাম তারা, তুমি কি দেখোনি, আপনারা কি দেখেননি? এগুলা সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? কোরআনের যে গ্রামাটিক্যালি বলেন, এটা না সকল টেন্স, সকল কালের সাথে একটা সম্পর্কিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তুমি কি দেখোনি যে আল্লাহ কি করেছিল আসহাবুল ফিলের সাথে? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা বিষয় আলোচনা করেছেন। বিষয় মানে বুঝেন, সাবজেক্ট, একটা বই লেখা যাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে তিনটা বিষয় উল্লেখ করলেন। এক নম্বর কি, আলাম তারা, সান্ত্বনার বাণী, যে হে আল্লাহ রাসূল আপনি কেন হতাশ হন, কেন চিন্তিত হন, কেন ব্যথিত হন? আপনি কি দেখেন নাই, আপনি কি শুনেন নাই, আপনি কি অবগত না আমি হাতি বাহিনীদের কি করেছিলাম? আমি আল্লাহর বিরোধিতা দ্বারা করে ইসলামের বিরোধিতা দ্বারা করে তাদের কি হালত করেছিলাম, আপনি কি দেখেন নাই? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা বিষয় আলোচনা করলেন। প্রথম বিষয় কি, যে দেখা, জানা, শোনা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্ময়কর ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের পতনকে হাইলাইট করেছেন, যে আল্লাহ রাসূল আপনি বিচলিত হয়েন না, আপনি কি দেখেন নাই তাদের পতন, আপনি কি দেখেন নাই তাদের অবস্থা, তাদের পরিণতি, তাদের ভয়াবহতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলতেছেন যে আল্লাহ কি করেছেন। আর দুই নম্বরের যে বিষয়টা, রবের ক্ষমতা, রব কি পারে আর না পারে, এটা আল্লাহ এই আয়াতের মাধ্যমে একটা বিষয় তৈরি করেছেন। হে আল্লাহ রাসূল আপনি কি জানেন না আল্লাহ কি করতে পারে? এত বড় বাদশা ছিল, নমরুদকে সামান্য মশা দিয়ে মেরে ফেলেছে। আপনি কি জানেন না আপনার রব কি পারে? এত ক্ষমতাধর ফেরাউনকে পানিতে চুবায়ে মারছে। আপনি কি জানেন না আপনার রব কি পারে? এত বড় বিশাল হাতির বহরকে ছোট্ট একটা পাখি দ্বারা মারছে। আল্লাহ এভাবে বলতেছে, আল্লাহ রাসূল আপনি দেখেন নাকি আমি কি করছিলাম হাতি বাহিনীর সাথে? আর তিন নম্বর বিষয় কি জানেন, এই হাতি বাহিনী সম্পর্কে ঘটনা, এই ঘটনা আমরা সবাই জানি, কিন্তু ঘটনা শিক্ষাগুলা জানি না, সংক্ষিপ্তভাবে শিক্ষাগুলা নেই। আমরা আসহাবুল ফিল মানে ওই হস্তি বাহিনী বোঝাই, বা হাতি বহর বা বাহিনীকেই বোঝাই। আমাদের এখন যে ক্ষমতা আমেরিকার হাতে না, রাশিয়ার হাতে,